নমস্কার বন্ধুরা, দেখেন আমি কিভাবে 1 লিটার করে দুধ নিয়ে আসি। 1 লিটার করে দুধ নিয়ে আসি, তা নিয়ে এসে আমি মালাইটা কি করি, আমি খাই না। রোজ একদিন ছেড়ে ছেড়ে দুধটা নিয়ে আসি চায়ের জন্যে। তা দেখেন আমি দুধের সর জমা করে রেখে দিচ্ছি। এটা মোষের দুধের মালাই বা সর। তা আমি অনেকে তো জল দিয়ে বরফ টরফ দিয়ে মালাইটা তোলে। তা আমি এইটা করবো না, আমি ডাইরেক্ট কড়াইতে বসিয়ে দেবো, ডাইরেক্ট ঘি বানাবো। তা দেখতে থাকেন কিভাবে ঘিটা বানাচ্ছি। এখন কড়াই বসিয়েছি ঘি, তা দেখতে থাকেন। এই দেখেন ডাইরেক্ট বসিয়ে দেবো। আমি এখন ঘি কিনি না, আগে তাও ঘি কিনতাম, গোকুল ঘি পাওয়া যায় বোম্বেতে। তা এখন এই দুধ কিনে এনে মালাই জমা করি, জমা করে রেখে দিই। তা ঘিটা ভালো হয়। ঘরের ঘি আর দোকানের ঘি অনেক ফারাক আছে। তা ভাবলাম আপনাদের সামনে আমি দেখিয়ে দিই কীভাবে ঘিটা তোলে। নাহলে আমি মালাই তুলি না, আমি এইভাবে ডাইরেক্ট বসিয়ে দিই। তা আমার দেখেও আপনারা ঘি এরকম করে বানাতে পারেন। ও ঘাটো, জল ঢালো, এ করো, অনেক ঝামেলা। ওর চেয়ে ডাইরেক্ট বসিয়ে দেখে দেখেন কী সুন্দর ঘি হচ্ছে। এই দেখেন তা দেখতে থাকেন কীভাবে ঘিটা হচ্ছে। দেখেন কীভাবে কী সুন্দর হচ্ছে। এই দেখেন ঘি, কমসে 500 ঘি হবে। দেখেন আমার ঘি হয়ে গেছে। এই দেখেন কমসে 500 বেশি হবে ঘি। মালাইও তুলিনি, এই সময় ঢেলে দিয়েছে। আপনারা তো দেখেছেন। আর এই যে আপনারা না, এই যে ছ্যাঁকানিগুলো না ফেলবেন না, বা চিনি দিয়ে খেয়ে দেখবেন, চিনি দিয়ে মুড়ি দিয়ে। আর এই যে নিচের যে কালো কালো আছে না, এইগুলো, এই যে এইটু এ না চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খাবেন, এত খেতে ভালো লাগে, খুব সুন্দর। একবার আপনারা ট্রাই করে খেয়ে দেখেন। দেখেন আর আমার কত ঘি বেড়েছে। দেখেন কমসে 1 কিলো ঘি হয়েছে। চলুন সেকে দেখাচ্ছি। এখন এটা ছেঁকবো। এখন গরম আছে দেখেন, এখন প্রচুর গরম। বাস ঠান্ডা করতে দিলাম, পরে ঢালবো। হয়ে গেল।